নকল লাবণ্য সেনগুপ্তকে হাজির করে রুডির মুখোশ খুলে দিয়ে শেষ চালে বাজিমাত করল দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। হঠাৎ সেনগুপ্ত বাড়িতে দীপার এই জন্মাষ্টমীর পুজোর আয়োজন দেখে সবাই বেশ হতবাক হয়ে যায়, আর বেশ সন্দেহ হয় রুডির কথা মতো সেখানে এসে হাজির হয় কুন্তলা। যথারীতি কুন্তলা দীপার এইসব পুজো টুজো দেখে ভাবতে থাকে যে এই দীপার পেটে পেটে অনেক কিছু চলতে পারে, আর কোনো উদ্দেশ্য ছাড়া দীপা এইসব কিছু করছে না, তেমনটা নয়। কিন্তু কি করতে চলেছে দীপা কিছুই বুঝতে পারছে না কুন্তলা। রুডির কাছে যায়, রুডিকে বলে, রুডি কিছু কি বুঝতে পারছো এই দীপা কি করতে চলেছে? রুডি কুন্তলাকে বলে, মম আমি যদি বুঝতে পারতাম তাহলে কি তোমাকে ডেকে আনতাম? আমি তো বুঝতেই পারছি না এই দীপা কি করতে চলেছে, কি উদ্দেশ্য। মম আমার চুল ধরে আবার টানাটানি করবে না তো? কুন্তলা রুডিকে বলে, এই রুডি আজে বাজে কথা বলিস না। এই দীপা অন্য ভয়ঙ্কর প্ল্যান সাজিয়েছে, আর সেটা অবশ্যই আমাদের জন্য খারাপ হবে। আমাদেরকে সাবধানে থাকতে হবে, বুঝতে হবে ও কি করার চেষ্টা করছে। তার আগে আমাদেরকে কিছু একটা করতে হবে, এই পুজো টুজো বানচাল করে দিতে হবে। কুন্তলা আজে বাজে প্ল্যান সাজিয়ে ফেলে যাতে পুজো ভণ্ডুল করে দিতে পারে, আর দীপা সবার কাছে খারাপ হয়ে যায়, ওখান থেকে বেরিয়ে যায়, বা দীপাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। অন্যদিকে দেখা যায় দীপার কথা মতো প্রবীরবাবু পুজোর আরতি করে। প্রবীরবাবুর পর একে একে সেনগুপ্ত বাড়ির সবাই পুজোর আরতি করে, ঠিক আগের মতো যখন লাবণ্য সেনগুপ্ত ছিল সেই সময়ের মতো। সবার লাবণ্যর কথা মনে পড়ে। কুন্তলা বুঝতে পারে দীপা তো ভয়ঙ্কর প্ল্যান সাজাচ্ছে। তাই কুন্তলা এগিয়ে আসে এবং দীপাকে বলে যে আমিও আরতি করব। এই বলেই ঠাকুরের প্রদীপটা নিয়ে আরতি শুরু করে কুন্তলা। কুন্তলার উদ্দেশ্য থাকে হাত থেকে ওই প্রদীপটা ফেলে দিয়ে সব কিছুতে আগুন জ্বালিয়ে দেয়। তবে দীপা তার আগেই তার প্ল্যানটা সাজিয়ে ফেলে। যেই কুন্তলা রুডির এদের কিভাবে ধরতে হবে, কিভাবে জব্দ করতে হবে, কুন্তলা আরতির ছলে যখন হাত থেকে প্রদীপটা ফেলে দিতে যায়, ঠিক তখনই সেখানে হাজির হয় লাবণ্য সেনগুপ্ত, এবং লাবণ্য সেনগুপ্ত কুন্তলার হাত থেকে প্রদীপটা ধরে। কুন্তলা লাবণ্যকে দেখে চমকে যায়, সেনগুপ্ত বাড়ির সবাই লাবণ্যকে দেখে চমকে যায়। দীপা লাবণ্যকে দেখে বলে, মা। ছুটে আসে প্রবীর বাবু, লাবণ্যকে বলে, লাবণ্য তুমি এতদিন কোথায় ছিলে, তুমি কি বেঁচে ছিলে? লাবণ্য প্রবীর বাবুকে বলে, হ্যাঁ হ্যাঁ প্রবীর, আমি বেঁচে আছি। অন্যদিকে দীপা ভাবতে থাকে যে ভগবান আজ তুমি সব কিছু ঠিক করে দিও, আজ যেন আর কোনোভাবেই এই অপরাধীরা ছাড়া না পায়, আজ যেন এদের মুখোশ খুলে যায়। সবাই খুব খুশি হয় লাবণ্য সেনগুপ্তকে দেখে, জীবিত ফিরে এসে লাবণ্য। এটা দেখে সোনারূপা সবাই তাদের দিদিভাইয়ের কাছে ছুটে যায়, দিদিভাইকে জড়িয়ে ধরে। অপরদিকে রুডি তো ভেবে নেয় এবার তো সে ধরা পড়ে যাবে, কারণ সে তো লাবণ্য সেনগুপ্তর অস্ট্রেলিয়ান বন্ধু, সে যেই এখানে রয়েছে। যখন ওখান থেকে সরে যেতে যায় রুডি, তখনই লাবণ্য চিৎকার করে বলে, দাঁড়ান, কে আপনি, আর ওভাবে চলে যাচ্ছেন কেন? প্রবীরবাবু লাবণ্যকে বলে, লাবণ্য তুমি ওকে চিনতে পারছো না? ও তো তোমারই বন্ধু, উনি তো ডরথি, তুমি তো ওনাকে আসতে বলেছিলে। লাবণ্য এগিয়ে আসে এবং বলে, ডরথি নামের কোনো বন্ধু আমার নেই। এই শুনে সবাই চমকে যায়। রুডি অন্যদিকে দীপা লাবণ্যর কথা মনে পড়ে ভাবতে থাকে যে, মা আপনি আমাকে মাফ করবেন, আমি আজ আপনার মতো করে একটা নকল মানুষ সাজিয়ে নিয়ে এসেছি। কেউ না জানলেও আমি তো জানি উনি আপনি নন, একজন অন্য মানুষ। আপনার মুখোশ পরে আছে, লাবণ্য সেনগুপ্ত সেজে আছেন, এবং আপনি পারেন মা এই সব কিছু ঠিক করে দিতে। আপনি পারেন, তাই আমি লাবণ্য সেনগুপ্তকে সাজিয়ে নিয়ে এসেছি। দীপার কথা মতো নকল লাবণ্য অভিনয় করে যায়, এবং ওই অভিনয়ের ফাঁদে পড়ে যায় রুডি, ধরা পড়ে যায় রুডি। সোনা প্রবীরবাবুর সবাই এসে ওই ডরথিকে প্রশ্ন করে, কে আপনি? তাহলে আপনি যদি লাবণ্যর বন্ধু না হন তাহলে কেন এ বাড়িতে এসেছেন?
কি উদ্দেশ্য আপনার? রুডি কোনোভাবেই ছাড়া পায় না এই প্রশ্নের মুখ থেকে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো? এভাবেই যেন নকল লাবণ্যকে হাজির করে শেষ চালে বাজিমাত করতে পারে দীপা। কমেন্ট করে